মব ভায়োলেন্স বন্ধ করা না গেলে দেশ মুখ থুবড়ে পড়বে, তাই দলমত ভেদে অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানালেন বিশিষ্টজনরা। সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ প্রতিবাদ সভায় তারা বলেন, সরকারের ব্যর্থতা আর গাফিলতিতেই ডেইলি স্টার প্রথম আলোতে হামলা হয়েছে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। কিছুই আমাদের ট্যাকেল করা সম্ভব। ডেইলি স্টার ও প্রথম আলোর উপর আক্রমণের প্রতিবাদে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব আয়োজিত যৌথ এই প্রতিবাদ সভা। স্বাগত বক্তব্যে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেন, মধ্যযুগীয় কায়দায় গণমাধ্যম কর্মীদের হত্যার চেষ্টা করেছে একটি গোষ্ঠী। এর বিরুদ্ধে সমাজের মানুষকে সংহতি জানানোর আহ্বান জানান তিনি। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে। নোয়াব সভাপতি একে আজাদ বলেন, গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে জানুয়ারির মাঝামাঝি সাংবাদিকদের মহাসমাবেশ হবে। জনাব মাহবুব জানাম এখানে আছেন, উনি সরকারের এমন কোনো সংস্থা নাই, এমন কোনো ব্যক্তি নাই যাকে উনি অনুনয় বিনয় করেন নাই যে আপনারা ডেইলি স্টারের সামনে প্রোটেকশন দেন, কিন্তু উনি কোনো সাহায্য সারা পাননি। আমরা যারা সাংবাদিক মত প্রকাশের স্বাধীনতা না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। যৌথ প্রতিবাদ সভায় সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের বিশিষ্টজনরা। সব রাজনৈতিক দলের নেতারা বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার আর প্রথম আলোর উপর হামলার নিন্দা জানান। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এইটা সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই, এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। জুলাইয়ের নাম বা শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটানো হলো। ফলে আমরা মনে করি আমাদের সবারই এটার কিছু দায় আছে, আমাদের অনেক বেশি দায় আছে যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। আমরা মনে করি যে রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সাথে জড়িত। কোনো অবস্থায় এটার উপর হামলা কেউ গ্রহণ করবেন না, আমরা তো এটা মেনে নিতে পারি না। এটা যাতে ফুল স্টপ হয়। ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, এমন ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকায় তার নৈতিক বৈধতা হ্রাস পেয়েছে। দেশের অভ্যন্তরীণ ও জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে কি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছেন? তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? তারা কোনো কৌশল ভেবেছেন প্রতিরোধ করার, প্রতিকার করার? তারা কি আসলে সাইলোর মতো কাজ করছেন, নাকি কিছুই করছেন না, কিন্তু অন্তর্দ্বন্দ্বে লিপ্ত? আমি জেনে শুনে বলছি। এই ঘটনার ভিতর দিয়ে বর্তমান সরকার তার নৈতিক বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে। এইটা যদি সারা পুনঃস্থাপন করতে না পারে, তাহলে আগামী দিনে এই যে উত্তরণের যে প্রক্রিয়া, অভ্যুত্থানের যে আদর্শ, সেটাও তারা রক্ষা করতে পারবে কিনা আমার সেই ক্ষেত্রে সন্দেহ আছে। উই শুড হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, পলিটিশিয়ানস, বিজনেস পার্সনস, সমাজ সংস্কারক, জয় কিছু হোক, সবাই আমরা একসাথে কাজ করব ফর দ্য কান্ট্রি, ফর ডেমোক্রেসি। এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ধন্যবাদ সবাই। যৌথ প্রতিবাদ সভা শেষে কারওয়ানবাজার মোড়ে মানববন্ধন করেন সম্পাদক পরিষদ ও নোয়াব সদস্যরা, যেখানে অংশ নেন প্রতিবাদ সভায় সংহতি জানাতে আসা বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।